$20 মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। 17টা ডাউনলোড, 20টা আপনার 11টা আপলোড হয়েছে। কি ব্যাপার, আপনাকে তো $15 দিছে, ব্যাপার কি? আপনাকে তো বেশি দিয়ে দিছে। এখানে কথা ছিল টোটাল, হ্যাঁ 15 ইয়া হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি কন্ট্রিবিউটর লেভেল 1-এ পৌঁছে গেছেন। ওইটার জন্য $5 দিছে, আর 10টা ডিজাইন অ্যাপ্রুভের জন্য আরো $10 দিছে। টোটাল 15 এবং 5-এ 20। বুঝতে পারছি। আপনি একটা কাজ করেন, এটার স্ক্রিনশটটা আমাকে আবার দেন। আর ওইখানে গতকালকে যে গ্রুপের মধ্যে আপনি লিখছেন না, ওইখানে আপনি আবার লেখেন আলহামদুলিল্লাহ আমার $20 মানে আর্ন করছি, প্লাস হচ্ছে 11টা ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে, ওইরকম সুন্দর করে আবার লেখেন যেভাবে আগে লিখছিলেন। বুঝতে পারছেন? আর আমি এখন স্ক্রিনশটটা দিয়ে দেননি, আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করি, আপনার ওইটা লিখতে হবে। আপনি আগে স্ক্রিনশটটা আমাকে পাঠান, কারণ এটা আমাকে দিতে হবে। আমি এখন ইয়া করতেছি, আর্নিং লিস্টে যাই। আপনি তো এখন সেকেন্ডে চলে আসছেন। আপনি ছিলেন 3 নাম্বারে, এখন সেকেন্ডে চলে আসছেন। রানিং এখন হয়েছে কত, টোটাল 20। 20। সবগুলা কি ভেক্টর দিছেন নাকি? ভেক্টর দিছেন? হ্যাঁ হ্যাঁ, এটা চেঞ্জ করছে, কিছুদিন আগে চেঞ্জ করছে এটা। সমস্যা নাই, এটা পিএনজি দিয়েন না, এটা পিএনজি। ভেক্টর হলে ভেক্টর, এখানে ভেক্টর আছে, একটা ভেক্টরে ক্লিক করলে হবে। হুম। হ্যাঁ। আচ্ছা, আপনি ইয়া দিয়েন এখন, এখন থেকে ভেক্টর করলো, এখানে পিএনজি, এখানে ভেক্টর আছে, ভেক্টর দিয়ে দিন। ঠিক আছে। আমি এখন আর্নিং লিস্টটা আপডেট করে ফেলছি। ওকে, আপনি আমাকে স্ক্রিনশট পাঠাই দেন। দেখছেন কতদিন লাগছে এই $20 আর্ন করতে? হ্যালো। লোগো ডিজাইন কাকে বলে? পারবেন না? লোগো ডিজাইন কাকে বলে? হুম। হ্যালো।
না, দুইজন থেকে জিজ্ঞেস করছি কে পারবেন, বলছি কে পারবেন জিজ্ঞেস করছি। লোগো ডিজাইন কাকে বলে? জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইয়া বলেন। আল মুর্শিদ ভাই, আপনি তো ভালো আর্ন করছেন, বলেন কিছু। অমিত ভাই এখন চুপ থাকেন। অমিত ভাই আপনি মিউট করেন। অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, অমিত লস্কর, হ্যাঁ বলেন। ওনাকে সবসময় মিউট করে রাখতে বলি, কারণ হচ্ছে ওনার এখানে সাউন্ড হয় তো, উনি দোকানে বসে কাজ করে। হ্যাঁ অমিত ভাই বলেন, ভিডিও অন করেন। মিউটটা আনমিউট করেন, মাইকটা অন করেন অমিত ভাই।
আমাকে টায়ার্ড বানাই ফেলে। ওইটাই আর কি ভাই। আপনাকে আমি ১,০০০ টাকার মধ্যে ৫০০ টাকা দিলাম অমিত ভাইকে, তাহলে আপনার কি আমার কাছ থেকে টাকা কমে যাচ্ছে, কিন্তু আমি যদি আপনাকে আমার মেধা জ্ঞান শেয়ার করি, জ্ঞান কখনো কমবে না, আমার আরো বাড়তে থাকবে। আমরা একসময় টাকা দিয়ে শিখছি, আমাদের অ্যাডভান্স কোর্সেও কিন্তু এরকম করে শিখাই নাই, আমি আপনাদেরকে যেভাবে দিচ্ছি আর কি, অনেকগুলা টেকনিক ওনাদেরকে শেয়ার করেছি। নাইলে আপনি দেখেন 20টা ক্লাস করে আর্নিং করা এত ইজি না, ফ্রিল্যান্সিং এত ইজি না, কিন্তু আপনারা করতে পারছেন। আমি ফার্স্টেই বলছিলাম আপনাদেরকে, আমি ফ্রিল্যান্সিং 100% করাতে পারবো, এটা গ্যারান্টি। আজকে সেটা আপনারা প্রমাণ। অমিত ভাই একটু মিট করেন, হ্যাঁ ঠিক আছে। তারেক স্যার, জি আসসালামু আলাইকুম। ভিডিও অন করেন সবাই, ভিডিও এবং অডিও অফ, ভিডিও অন করে অডিও অফ রাখেন। স্যার আল মুর্শিদ ভাই 20টা ক্লাসের পরে $5 আর্ন করছে, ফটোশপ শেষ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের 3টা ক্লাস শেষে ওনার টোটাল $15, টোটাল এখন $20 আর্ন হয়েছে, যে মার্কেট প্লেস দেখেছিলাম। সাকসেসফুল, খুব দ্রুত করছে আর কি, আমি বলছিলাম খুব দ্রুত ইনশাল্লাহ ফ্রিল্যান্সার বানায় ফেলবো, খুব দ্রুত হয়ে গেছে কাজ। টোটাল এখন বাকি টোটাল, হ্যাঁ বাকিদের হচ্ছে ল্যাপটপ শেয়ার করতে পারে না, নাইলে নেটওয়ার্ক প্রবলেম, এই ধরনের প্রবলেম। মানে এই বেচের মধ্যে আরো 2 জন আছে আর্নিং করবে সামনে, ওরা কিন্তু এখন আসতে পারে না, কারেন্টের জন্য নাকি, কারেন্ট নাই। ওনারা পারবে, খুব অল্প সময়ের মধ্যে আর্ন করতে পারবে। অলরেডি একজন $20 কাজও পাইছে। আর টোটাল হচ্ছে 7 জন, আমার দিক থেকে প্রায় 5 6 7 জন হবে আর্ন করার মতো। আর্নিং লিস্টটা আজকে পাঠাইছি আবার আপডেট করে। কত হলো টোটাল? $115 মতো আর্ন হলো এখন এই পর্যন্ত। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে এখন? না, সবাই মিলে একজন হচ্ছে $80, এরপর হচ্ছে আল মুর্শিদ ভাই $20, এরপরে $5 $5, টোটাল 4 জন। আরো কয়েকদিন পর আরো আর্ন হবে। হ্যালো, জি হ্যালো। বেচে স্টুডেন্ট অলরেডি একজন বাড়াই ফেলছি, প্লাস হচ্ছে আরো 2 জন আসতে চাচ্ছে এখন। তারা তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে এখানে অ্যাড করে দিব নাকি, রেজিস্ট্রেশন করে ফেলছে, আমাকে স্ক্রিনশট দিছে। এটা আজকে হচ্ছে 24তম ক্লাস। আর কয়েক ক্লাস করতে পারবে, এখন চিন্তা করতেছি এটা নাকি নেক্সট কোনো বেচে নিয়ে যাব, কারণ আর কয়েকদিন পর তো এটা শেষ হয়ে যাবে, 17টা ক্লাস ফর। তাহলে অ্যাড করে দিই। সকালে তো স্টুডেন্ট মোটামুটি থাকে, নাকি বিকালে অ্যাড করে দিব? ভিডিও সাকসেস স্টোরি এখন না বানিয়ে, মানে আরো কয়েকটা ক্লাসের পর ওনার তো আরো ভালো আর্নিং হবে,
উনি বলছিল তখন করতে আর কি, নাকি তখন করবো, সবারই আর্নিং ভালো হবে তখন। ভিডিও তো কারো এখনো করা হয়নি। সবাই এখন ডিজাইন করতেছে, আর্নিং করতেছে, ওইটা করতেছে আর কি। ওগুলো তো ওনারা করবে ভিডিও, ওনারা সামনে নিয়ে, মোবাইলটা নিয়ে ওনারা সুন্দর করে বলবে, সেটা আমাকে পাঠাই দিবে। হ্যাঁ 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 হ্যাঁ। এটা পরে করতে যাচ্ছি, কারণ এখন $5 আর্ন করছে, তো আরো একটু ভালো আর্নিং করুক যেন বলতে পারে, $20-30 আর্ন হলে। হ্যাঁ ঠিক আছে, শিখিয়ে দিছি সবাই ইনশাল্লাহ। যারা স্যার আসলে যারা মোটা ক্লাস করতেছে তারা কিন্তু রীতিমতো ক্লাস করে, যারা একটা ক্লাসও করে না তারাই করতেছে না। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন? এ, সকালে তো কমে গেছে, সকালে তো স্টুডেন্ট ভালো ছিল, এখন কমে গেছে সকালে। বেশিরভাগ নাকি গ্রামে গেছে আর এখনো আসে নাই, নেটওয়ার্ক প্রবলেম। সকালে আজকে উম, 4 5 7 জন মতো ছিল। হ্যাঁ। আর প্লাস ওগুলা হচ্ছে লাস্টে ঢুকছে, আরো 2 জন লাস্টে ঢুকছে, 5 জনই ছিল প্রথমে। হ্যাঁ, প্রথম প্রথম তো ইয়া ছিল, 17 জন ছিল, দুইটা ব্যাচ মিলে 17 জন ছিল। সবসময় আমি অ্যাক্টিভ থাকি, যেমন কিছুক্ষণ আগে না, এখন এক এক মিনিট দেখে একটু তারেক স্যার দেখেন। হ্যাঁ দেখেন, কই আল মুর্শিদ ভাই একটু আগেও লিখছে, যারা আর্নিং করে তারা কিন্তু খুব সুন্দর করে ফিডব্যাক লেখে, আমি বলে দিই তারা যেন ওইভাবে করে অ্যাক্টিভ লেখে, বাকিরাও যেন একটু আকর্ষিত হয়। দেখেন এখানে আল মুর্শিদ ভাই লিখছে, আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমি আর 23টি ক্লাস শেষ করছি, 23তম ক্লাস শেষে আমি $20 আর্ন করছি। এর মধ্যে 20তম ক্লাস শেষে আমি $5। তাহলে কি এই গ্রুপের মধ্যে মাগুরা GD06 আমার সবচাইতে কম, সবচেয়ে স্টুডেন্ট মানে কম প্রেজেন্ট থাকে, তাহলে ওইগুলো কিন্তু তারা দেখে, দেখার পরেও কিন্তু তাদের আকর্ষিত হয় না। আমার কিন্তু বেশিরভাগ মনে হচ্ছে ওই টাইপের। আর এখানে আর না আসার পিছনে আরো কারণ হচ্ছে কি, অনেকজনকে আমি ফোন দিছি, অনেক নাকি ডেটিং এখানে গ্রাফিক ডিজাইনের জন্য ওনারা মানে ইয়া করে ফেলছে। আমাকে অনেকেই বলছে, এখানে একটা ছেলে আছে নাম হচ্ছে আহ, এই তো এই নাম্বারটা মনে হয় না মিলার, গাজী আশিক। উনি বলছিল উনি ওয়েব ডিজাইনের জন্য অ্যাপ্লাই করছে, ওনাকে গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিছে। উনি 2টা ক্লাস করে উনি আমাকে বারবার রিকোয়েস্ট করছে যেন ওনাকে ওয়েব ডিজাইন দিয়ে দিতে। আর ইয়াসিন উনিও হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমি বলছি, ওনাকে আমি অনেক মোটিভেটও করছি, উনি বারবার আমাকে বলছে না আমি তা করব না, আমি ওটা করব। উনি গ্রাফিক্স ডিজাইন ওনার ভালো লাগছে এটাও বলছে। আর ইয়াসিন যেটা আছে উনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য অ্যাপ্লাই করছে, উনি বেশ কয়েকদিন ক্লাস করছিল কিন্তু এখন আর ক্লাস করে না। হ্যাঁ আমি সবসময় এখন অ্যাক্টিভ থাকি, ওই দিন বলছিলেন না, এরপর থেকে আমি আরো অ্যাক্টিভিটি বাড়িয়ে দিছি। ওকে ঠিক আছে, আমি তাহলে ক্লাস শুরু করি, বাকিরা চলে আসবে, অনেক কারেন্টের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, জনি ভাই ওখান থেকে নয়েস আসছে, আমি মিউট করে রাখি ওখান থেকে, অফিসের শব্দগুলো শোনা যায়। তোফাজ্জল স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? অ্যাক্টিভ থাকে না, অ্যাক্টিভ থাকতে পারে না, থাকতে চায় কিন্তু থাকতে পারে না, যারা রেগুলার ক্লাস করে, নাইলে কিন্তু 25 জনে আর্নিং করতে পারতো, যে মার্কেট প্লেস দেখাইছি। 4 জন আর্নিং করছে শুধু, এটা দেখতে খারাপ লাগে। আমার টার্গেট ছিল টোটাল 100 জনের মধ্যে যদি 80 জন আর্নিং করে তাহলে এটা বিগ অ্যাচিভমেন্ট হবে, বিগ অ্যাচিভমেন্ট এলইডিপি। এখন তো এটা হচ্ছে না, ওইটার জন্য আপসেট আর কি, আর কিছু না। আর সবকিছু ঠিক আছে। আপনি ভালো আছেন তো?
ঠিক আছে, সমস্যা নেই, জনিবা অনেক ভালো ইয়াদ করতেছে। আচ্ছা, আমি তো জিজ্ঞেস করতে বলে গেছি আমার আমার ওই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হলো। হ্যাঁ, ক্লাস তো ভালো হয়নি, ওইটা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আল মুর্শিদ ভাই, অমিত লস্কর, ওমর ফারুক, ইভান ভাই, ওকে ঠিক আছে, সব তো শুনলেন। হ্যাঁ, দেখছেন আপনারা, এখন আপনারাই বলেন, আমার সবাই দেখেন 3 বছর আর্ন করছে। হাফিজ ভাইয়া তো এখন আসলেন, আল মুর্শিদ ভাই $20 আর্ন করছে, ওনার পিক বেস্টে সবগুলা ডিজাইন অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারাও সবাই কংগ্রেচুলেশন বলেন, মাশাল্লাহ বলেন। আজকে ওনার $20 আর্ন হয়েছে, টোটাল $20। কালকে দেখবেন ওনার, হ্যাঁ কালকে দেখবেন আমার $30 হয়ে যাবে টানা 10 দিন পর। টানা 10 দিন যদি, হ্যাঁ হ্যাঁ, $5 বলতে ওনার কন্ট্রিবিউটর লেভেল 1 হয়ে গেছে, ওনার ডিজাইন কোয়ালিটি দেখে কন্ট্রিবিউটর লেভেল 1-এ চলে আসছে, জিরো লেভেল থেকে, চিন্তা করে দেখেন। হ্যাঁ, 12 লক্ষ না কাজ করতে হবে ভাই। অমিত লস্কর বলে যে কাজ করে, দেখছেন অল্প সময়ের মধ্যে আপনারা পারবেন। ওইটা হচ্ছে কথা, আমি যেভাবে বলবো ওইভাবে করবে, কিন্তু তখন যে মানে কি আপনারা হচ্ছেন আমার ক্লায়েন্টের মতো, এখানে কোনো স্টুডেন্ট মাত্র 4 জন, এখানে 25 জন থাকার কথা, থাকার কথা। না উনি খাওয়া, হ্যাঁ, আমাকে তো খাওয়াবেন, কি বলতে চান এখন বলবেন, আমরা ক্লাস শুরু করি। আজকে হচ্ছে লোগো ডিজাইনের ক্লাস, লোগো ডিজাইন আপনারা করছে। হাফিজ ভাই, আপনারা লেট করছেন কেন? দেখতেছি। হ্যাঁ, বুঝি নাই। ও, না, অমিত হাসান শেয়ার করতেছে তো। উনি বাহিরে থাকে তো, ওনাকে করোনা ভাইরাসে ডিস্টার্ব করে, আমি বুঝতে পারছি। হ্যাঁ দেখান, এই এগুলা বলে কাজ আছে। এই, দেখেন তো কই যে যাবো, আমি করতেছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, কাজ আসছে না, আগে কাজ আসলেও টাকা পাইছেন এটা বলবেন না, আগে কাজ করে দিবেন। কাজ করে দেওয়ার পর যখন টাকাটা আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে, তখন বলবেন আপনার কাজ করছেন, আপনি টাকা পাচ্ছেন। কারণ কাজ পাওয়ার পরও কাজটা চলে যেতে পারে, বুঝতে পারছেন? সরাসরি কখনো ক্লায়েন্ট বলবে না, সরাসরি কথা বলতে আপনাকে চ্যাটিং করবে, কখনো কল দিবে না, বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই, আপনি স্ক্রিনশট দিয়ে দিন, আমি হেল্প করব, ঠিক আছে? এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, লোগো কাকে বলে, আপনারা পারেন নাই, ঠিক আছে, লোগো ডিজাইন কাকে বলে পারতেছেন না। এখন বলেন লোগো, লোগো ডিজাইন আলাদা একটা কথা, লোগো ডিজাইন কোয়েশনটা একদম ইজি, আনসারটা একদম ইজি। লোগো তৈরি করার জন্য যে ডিজাইন করা হয় এটাই লোগো ডিজাইন। লোগো ডিজাইন কাকে বলে এটার কোনো কোয়েশ্চেন হয় না, মূলত হচ্ছে লোগো কি, এটাই হচ্ছে অ্যাকচুয়াল কোয়েশ্চেন। লোগোটা কি, একটা লোগো দিয়ে কি বোঝানো হয়, কে পারবেন বলেন তো? তো ঠিক আছে, আপনি পেরে গেছেন। এখন অমিত ভাই বলেন তো, একটা লোগো, লোগো কয় প্রকার রয়েছে বলেন, লোগো কয় প্রকার রয়েছে? না না, অমিত ভাই বলেন, লোগো কয় প্রকার রয়েছে বলেন না। 7 প্রকার, থ্যাংক ইউ, ওকে মিউট করেন, মিউট করেন। হ্যাঁ, আহ, হাফিজুর রহমান ভাই, আপনি কি জানেন আমরা কিন্তু এই লোগোর ক্লাস ফটোশপে শেষ হয়ে গেছে, বেসিক ক্লাস আর কি, আজকে হবে এগুলো অ্যাডভান্স সব। হ্যাঁ, হাফিজুর রহমান ভাইয়া বলেন, লোগো সম্পর্কে আপনি কতটুকু জানেন? একটা লোগো তৈরি করার জন্য কি কি দরকার হয় আপনি বলেন তো? না জানলে নাই। জি, লোগো প্রধানত 7 প্রকার, ওই অমিত ভাই বলছে, ওনারা ক্লাসে ছিল তো তখন সেজন্য। আপনি বলেন তো একটা লোগো,
কোথায় কোথায় ইউজ হতে পারে? মানে একটা লোগো কোথায় কোথায় ইউজ হতে পারে? হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ড, থ্যাংক ইউ। হ্যাঁ, ওই লোগোটা কোথায় কোথায় ইউজ হতে পারে? একটা লোগো কোথায় কোথায় ইউজ হতে পারে? যদি পারেন বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ব্যানারে ব্যবহার করে। ওয়েবসাইটে যখন ব্যবহার করে তখন এটার সাইজটা ছোট হয়ে যায় না? আর যখন ব্যানারে ব্যবহার করে তখন এটা কি হয়ে যায়? এটা কি ওয়েবে থাকে নাকি এটা প্রিন্টেবল হয়ে যায়? প্রিন্ট হয়ে যায়, তখন এটার সাইজটা কিরকম থাকে, বড় হয়ে যায় না? বুঝছো না, আরো বড় হয়। লোগোর কি আপনি বলেন তো আগে, লোগোর কি কোনো সাইজ রয়েছে, মানে নির্দিষ্ট কোনো সাইজ আছে, মানে এই সাইজে এই লোগোটা করতে হয়? না, এটা তো রেজুলেশন, এটা তো সাইজ না, সাইজ কথা কথা বলছি আর কি। হ্যাঁ, যেমন গতকালকে আমরা কি কি বানালাম, একটা ভেক্টর তৈরি করলাম, ভেক্টর ডিজাইন করলাম। ওইটার কি কোনো সাইজ দিয়েছিলাম নাকি ওইটা আর্টবোর্ড বরাবর আমি এটা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম? হ্যাঁ, এগুলো তো আমার আর্টবোর্ড সাইজ, আর্টবোর্ড সাইজ, কিন্তু আমি যে ডিজাইনটা করছিলাম এটার কি কোনো সাইজ দিয়েছিলাম ভেক্টরের? আর মুর্শিদ ভাই, না সরি, উমর ফারুক ইবান ভাই বলেন, লোগোর কি কোনো সাইজ রয়েছে আলাদা? লোগোর কি কোনো সাইজ আছে? লোগোর কি কোনো সাইজ আছে? কোয়েশ্চন কিন্তু ইজি, আনসারও ইজি, আনসারও ইজি। একটু আগে হাফিজ ভাইয়া বলছিলেন ওয়েবসাইটে লোগো ছোট হয়ে যায়, যখন এটা ব্যানারে করে তখন সেটা একটু বড় হয়ে যায়। এখন আপনাকে আমি জিজ্ঞেস করলাম লোগোর কি কোনো সাইজ রয়েছে কিনা নির্দিষ্ট? হ্যাঁ, বিজনেস কার্ড আপনাদেরকে শিখেছি, বিজনেস কার্ডেও লোগো ব্যবহার হয়। গতকালকে আমি আপনাদেরকে আমি লেটার হেড ডিজাইন দেখাইছি, লেটার হেডের মধ্যেও লোগো ইউজ হয়। তাহলে লোগোর কি কোনো সাইজ আছে? আল মুর্শিদ ভাই বলেন, ইভান ভাই পারতেছেন না। লোগোর কোনো সাইজ নাই। লোগো দুই ধরনের হবে। লোগো অবশ্যই ক্লায়েন্টকে আপনাকে দুই প্রকারের দিতে হবে, যেটা মনে হয় আমি আগে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে আরজিবি ফরম্যাট, আরেকটা হচ্ছে সিএমওয়াই। কারণ হচ্ছে আরজিবিটা সে ওয়েবসাইট ইউজ করবে, সোশ্যাল মিডিয়া ব্যানারে ইউজ করবে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্ট, হ্যাঁ ওয়েব আইকন, তারপর ফেভিকন সবগুলাতে ইউজ করবে। তারপর আরেকটা সিএমওয়াই কে দিবেন, সিএমওয়াই কে কালার মুড করে, জাস্ট সিএমওয়াই কালার মুডটা সিএমওয়াই কে দিবেন, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আজকে আমি আপনাদেরকে ওগুলাই দেখাবো। ঠিক আছে, সিএমওয়াই কে দিলে কেমন তাকে আর কি তাকে না, সবকিছু দেখাবো। লোগোর কোনো নির্দিষ্ট সাইজ নাই, তবে আমি যখন ক্লায়েন্টকে দিই আমি 1000 পিক্সেল বাই 1000 এরকম দিই, অথবা 2000 বাই 2000, অথবা 500 বাই 500। কিন্তু আপনি যখন কোনো একটা স্টক মার্কেট নিয়ে কাজ করবেন, যেমন আমরা পিক বেস নিয়ে কাজ করি, এখানে আছে 1024772। তারপর আপনি অন্য একটা মার্কেট প্লেস নিয়ে কাজ করেন, ওইখানে দেখবেন আছে 2000 করে, 1000 যেমন 99designer.com কন্টেস্টে ওরা বলে যে 1000 করে দিতে এরকম। কিন্তু freelancer.com আপনি কন্টেস্টে যান, ওরা কিছুই বলে না, আপনি দেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? এখন একটা লোগো, লোগো 7 প্রকারের রয়েছে। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে এমব্লেম লোগো গুলা দেখাবো। এমব্লেম লোগোটা হচ্ছে বলেন আল মুর্শিদ ভাই না, উমর ফারুক ইবান ভাইকে তো আমরা লোগো ডিজাইন শিখেছি, দেখাইছি। এমব্লেম লোগো গুলা কেমন? এমব্লেম মনে নাই, খাইছে। হ্যাঁ, আর মুর্শিদ ভাই বলেন তো এমব্লেম লোগো। আচ্ছা, ওকে, ঠিক আছে। এটা কোন কোন অর্গানাইজেশনে ইউজ হয়, মানে এই এমব্লেম লোগো গুলা কারা ইউজ করে, কোন কোন কোম্পানি গুলো ইউজ করে, মানে কি ধরনের কোম্পানি ইউজ করে বলেন তো? ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, আপনি আপনি আজকে পাচ্ছেন সবকিছু। আপনি এমনিতে আপনার কাছ থেকে কোনো কোয়েশ্চেন করলে আপনি বলেন যে বারবার আবার আমি কোয়েশ্চেন বুঝিনি বুঝিনি। আজকে কিন্তু আপনি কোয়েশ্চেন বুঝছেন, বুঝছেন এবং প্লাস হচ্ছে আনসারও দিচ্ছেন। আজকের দিনটা মনে হয় আপনার জন্য ভালো।
ঠিক আছে, এমব্লেম লোগোগুলো হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা, কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কোনো এজেন্সি, হ্যাঁ, কোনো সংস্থা, এগুলাতে ব্যবহার হয়। যেমন আমি বলি টাইপস অফ লোগো ডিজাইন, টাইপস অফ লোগো ডিজাইন, টাইপস অফ লোগো ডিজাইনে গেলে আপনারা যারা ক্লাসগুলো পাননি তারা এখানে যাবেন, টাইপস অফ লোগো ডিজাইন 99design.com লোগো। আমি এটা কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। না, ফেসবুক আইডি আমি দিব না তো এখন, পাবেন না এখন। আমি সবকিছুর নাম চেঞ্জ করে বলছি, আগে আমার নাম আলফাইসাল 360 লিখলে সবকিছু চলে আসতো, এখন আমি ওই নামটা আস্তে আস্তে বেনিশ করে দিচ্ছি। কারণ কি জানেন, আমাকে হ্যাক করার ট্রাই করতেছে, আমার অলরেডি অনেক হ্যাকও করছে আমাকে, সেই জন্য আর কি, নিজের সেফটির জন্য আমাকে আর চেনার দরকার নেই। এখন বাংলার ফ্রিল্যান্সার লিখলে কোথায় বাংলার ফ্রিল্যান্সার, এখানে তো বাংলার ফ্রিল্যান্সার হাজারটা আছে খাকে, সেজন্য আপনারা বুঝবেন, আপনারা যখন ইনকাম ভালো হবে তখন আপনারাও দেখবেন যে আপনাদের ইচ্ছা করবে তখন আপনার নামটা হাইড করে রাখতে। ফেমাস হওয়া ভালো না ভাই, আল্লাহ যা দেয় তাতে আলহামদুলিল্লাহ, বেশি ফেমাস হওয়া প্রয়োজন নেই, ফেমাস হলে আপনাকে মেরে ফেলবে। ভাই বাড়ির পাশে বাড়ি নিতেছিল, ওকে। আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে ঢুকে আপনারা লোগোর যে 7 প্রকার আর কি কি রয়েছে ওগুলো সবগুলো দেখবেন। এখানে দেখেন 7 প্রকারের লোগো, 7 প্রকারের লোগোর মধ্যে আমি দেখাবো এমব্লেম লোগো। এমব্লেম লোগো, এমব্লেম কই, হেতু এখানে লেখা আছে, এগুলা ইউজ হয় কি, এগুলা কি টাইপের, বেস টাইপের, সিল টাইপের, ক্র্যাশ টাইপের হয়। দেখেন এমব্লেম লোগো, এখানে অলরেডি লেখা আছে স্কুল, অর্গানাইজেশন, গভর্নমেন্ট এজেন্সিতে এই ধরনের লোগোগুলো ইউজ হয়। আজকে আপনাদেরকে আমি এটাই দেখাবো, এখান থেকে এটা এবং এই লোগোটা, এই লোগোটা যখন আমি করতে যাব না, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এই জন্য আজকের ক্লাসের হচ্ছে কি, কোর্স মডিউলটা কই, হ্যাঁ অবশ্যই আলোচনা করা হয়েছে, কিন্তু আমি আজকে আপনাদেরকে ওই ডিজাইনটা, মানে এই ধরনের যত যত ফেমাস কোম্পানি আছে এই ধরনের লোগোগুলো আমরা যখন ক্লাস করছিলাম তখন আমাদেরকে টিচারে 50টা 100টা বলতো কপি করার জন্য। কারণ আপনি কপি করলে কি হবে, আপনার ডিজাইনগুলা, আইডিয়াগুলো জেনারেট হবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন কপির মাধ্যমে। যখন তারপর আপনি স্টক মার্কেট বা কোনো একটা ক্লায়েন্টের জন্য যখন আপনি লোগো করতে পারবেন, খুব দ্রুত আপনি লোগো তৈরি করতে পারবেন। কারণ আপনি কি করছেন, এগুলো প্র্যাকটিস করছেন। আগে আপনাকে প্র্যাকটিসের জন্য অনেক কিছু কপি করতে হবে। আপনাদের সামনে তো আমি অনেক ওন কনসেপ্ট করাই, কিন্তু বিশ্বাস করেন কিনা জানি না, সকালে বেঁচে কিছু স্টুডেন্ট বিশ্বাস করে না আমাকে ওন কনসেপ্ট করতে বলে, কিন্তু আপনাদের সামনে কিন্তু আমি অনেক ওন কনসেপ্ট, তারপর হচ্ছে অনেক অনেক ভালো ভালো টেকনিক আমি শেয়ার করে ফেলি। কিন্তু আমাদেরকে এরকম করতো না, ওন কনসেপ্ট দেখাতো না, জাস্ট কপি করে আমাদেরকে বোঝাতো সবকিছু। কারণ কপি করলে আপনি একজন দক্ষ ডিজাইনার হতে পারবেন, কপি করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারছেন? জন্য অবশ্যই, যেমন আমরা কপি কাকে বলে, এটা হচ্ছে প্র্যাকটিস। যে কোনো জায়গায় যান আপনি, যখন ফাইনাল এক্সাম দিতে যাবেন আপনাকে কি করতে হবে, অবশ্যই টেস্ট, টেস্ট এক্সাম আপনাকে দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট দল যেমন যখন খেলে, জাতীয় ক্রিকেট টিম যখন খেলে, খেলার আগে তারা কি খেলে, প্রস্তুতি ম্যাচ করে, প্রস্তুতি ম্যাচের মাধ্যমে খেলে তারা স্কিলফুল হয়। একটা ফাইল নি, 1000, সরি 1000 বাই 1000 নি, 8 জিবিতে নি। এখান থেকে 8 জিবি দিয়ে 72, 8 জিবি কালার মোড দিয়ে প্রথমে 8 জিবি কালার মোডে নিই। এখন দেখাবো প্রথম প্রথম আমরা ডিজাইন কপি করবেন, হ্যাঁ, তারপর ওন কনসেপ্ট কিভাবে করবেন ওইটাও দেখাবো। রান করে দিবেন, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, চলে আসছে। আমি এই 3 নাম্বারটা ডিজাইন করবো এখন, এটা লক করে দিই, লকডাউন করে দিলাম, নাহলে করোনা, এখানে কিন্তু করোনা থাকে জানেন, এখানে লকডাউনের ব্যবস্থা আছে। যেমন দেখেন আমি যদি এখানে আর্ট করি এটা নাড়াচাড়া করবে, সেজন্য এখানে কি করে দিলাম, তালা বন্ধ করে দিলাম, কন্ট্রোল 2 দিলে হয়ে যাবে, লকডাউন করে দিলাম, যেন নাড়াচাড়া না করে করোনা ছড়াইতে না পারে।
ওকে, ঠিক আছে। এবার আসেন পেন টুল দিয়ে ড্র করব। পেন টুল দিয়ে ড্র করার আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে একটা শেপ তৈরি করি, রেক্টেঙ্গেল শেপ। এটা হচ্ছে ব্ল্যাক কালার, এখানে ক্লিক করি, ব্ল্যাক কালার হয়ে গেছে। এটা নিচে নামিয়ে ফেলি। তারপর এটা আবার কপি করে এখানে দিই, এটা স্টোক কালার, এটার কালার হচ্ছে এটা, এটার স্টোক কালারটা 6 ফিট করে দিই, একটু কমিয়ে দিই। না, এটা এখান থেকে দিতে হবে। হুম। কি আপনাদেরকে একটু ব্রেক দিব, আপনারা যেন ঘুমাইতে পারেন, তাই তো? সকালের ব্যাচে একটা কোয়েশ্চেন করছিল, দেখি আপনারা কোয়েশ্চেন করেন কিনা। আপনারা কোয়েশ্চেন না করলে কখনো জানতে পারবেন না। এটা আমি দুটোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, এটা বোল্ড হয়ে গেছে কারণ অ্যালাইন টু কি অবজেক্ট, এখানে আমি অ্যালাইন করে দিলাম, কাজ শেষ। দেখেন আমি দুইটা জিনিস করি, এটা কপি করে এখানে রাখি, সরি, আমি এটা এখন এক্সপান্ড করে দিব, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অবজেক্ট, আবার এক্সপান্ডে ক্লিক করে ওকে দিলাম, এক্সপান্ড করে দিলাম। এটা কেন করলাম বলেন তো? সকালের বেজে আনস মানে জিজ্ঞাসা করছিল আপনি এটা কোথায় দেখেন। আচ্ছা, কিন্তু আপনি মেন জিনিসটাই জানেন না, সেটা হচ্ছে দেখেন, এটা এক্সপান্ড, এটা স্টক কালার, ঠিক আছে? দেখেন, মনে করেন আমার লোগোটা আমি ক্লায়েন্টকে দিলাম, ক্লায়েন্টকে যখন দেওয়ার পর তারপর কি করছে, ও তার ওয়েবসাইটের জন্য কি করছে, ওর ওয়েবসাইটে মনে করেন এটা বড় করে দিতে হচ্ছে, সেজন্য ও বড় করলো। দেখেন, দেখেন তো কি হলো, দেখেন তো স্টক কালারটা কি হয়ে গেল, স্টকটা কি হয়ে গেল, আরো চিকন হয়ে গেল না? তো যেটা আমি এক্সপান্ড করছি, এটা বড় করলাম, কিছু হলো? একই রকম থাকবে, তার মানে আমার এখানে ডিজাইন করার পর আমাকে সেটা অবশ্যই এক্সপান্ড করে দিতে হবে লোগোর ক্ষেত্রে। কারণ হচ্ছে লোগো অনেক জায়গায় ইউজ হবে, যখন বড় বড় রাস্তার মধ্যে বড় বড় যেগুলো বিলবোর্ডের ব্যানার আছে, ওইখানে লোগোগুলো অনেক বড় না? হ্যাঁ, যেমন বিএসআরএম এর লোহার যে লোগোটা দেখা যায়, ওই লোগোটা যদি আপনি ব্যানারটা কেটে নিয়ে আসা আপনার মনিটরের সামনে রাখেন, দেখবেন যে আপনার মনিটর থেকে ওই লোগোটা অনেক বড়। সেজন্য লোগোর জন্য বা কোনো একটা ডিজাইন করে সেটা শেপগুলোকে আপনার এক্সপান্ড করে দিতে হবে, নাহলে কিন্তু এগুলো আনইউজেবল হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এগুলো ডিলিট করে দিই, এটা এক্সপান্ড হয়ে গেছে। এবার আসেন, এখানে লেখা আছে হার্লি ডেভিডসন, আমি এই লেখাটা লিখবো এখন, হোয়াইট কালার দিলাম। হ্যাঁ, এটা জানা যায়, এটা মনে করেন এটা লম্বাটা টাইপের আছে, আপনি এরকম একটা লেখে আগে লেখেন, আমি দেখাচ্ছি, দেখেন আমি দেখাচ্ছি, ওটাও বলবো, এখানে আগে লেখে রাখি হার্লি ডেভিডসন। বড় করলাম তো, এখন মনে করেন এটা মিলতেছে না, এখন আপনি কোথায় যাবেন, এগুলো হচ্ছে সেরিফ ফন্ট, সরি স্যান্স সেরিফ। হ্যাঁ, এখানে আমি যাই, এখানে গিয়ে এখানে দিই। হুম, এখন মনে করেন এটা মিলতেছে না, কিন্তু আমি তো ফন্ট নিয়ে কাজ টাজ করি, সো আমার একটু মনে থাকে, যেমন এখানে মাইরিট দেখেন, এটা অনেকটা মিলে গেছে না? হ্যাঁ, কিন্তু আমি এখন একটা ফন্ট দিই, দেখবেন যে আরো মিলে গেছে, ইমপ্যাক্ট দিই, দেখেন একদম মিলে গেছে না এটার সাথে? অনেকটা মিলছে, তাই তো? আমি কোন যদি আরেকটা ফন্ট আছে এই টাইপের, আপনি যখন আমি ওই যে একটু আগে তো আপনি হাফিজ ভাইয়া ছিলেন না, একটু আগে আমাদের ম্যানেজার বলেন, কোঅর্ডিনেটর বলেন, সুপারভাইজার বলেন, সবাই আসছিল, সবার সাথে কথা বলছিল। হ্যাঁ, কথা হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন, যত এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি জিনিস, আপনি যত বেশি কাজ করবেন না, আপনি গ্রাফিক্স ডিজাইনে তত বেশি বস হতে থাকবেন। গ্রাফিক্স ডিজাইনের শেষের মানে শেষ, বড় বড় যারা ডিজাইনার আছে কেউ বলতে পারবে না এখনো সে মানে সব জানে। গ্রাফিক ডিজাইনার আপনি কখনো বলতে পারবেন না সব জানে। ওই আল মুর্শিদ ভাইকে বলছিল
মানে আমি যা জানি হয়তো আপনি তা জানেন না, আবার আপনি যা জানেন হয়তো আমি তা জানি না। বুঝতে পারছেন? ওইটা হচ্ছে কথা। অনেকে দেখা যায় যে কি সরাসরি মাউস টোটালি ধরে না, কিবোর্ড দিয়ে সব কাজ করতেছে, কেমনে পারে জানি না। এটা হচ্ছে এগুলা রিচার্জ। দেখেন আমি এখন বিভাস খাই দিলাম, দেখছেন? দেখছেন অনেকটা মিলে গেছে না? আমি আগেরটা দিই। এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মনে করেন এটা আমি অ্যালাইন করব। এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখন অ্যালাইন করলাম, অ্যালাইন টু কি হবে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। হ্যাঁ, দেখেন এটা কি অ্যালাইন ভালোভাবে হয়েছে এমর ভাবে কিভাবে ভাই? দেখেন, তুমি তো জানেন না। দেখেন তো এটা এখানে নিচে বেশি স্পেস, এখানে স্পেস কম। এটা কেন হয়েছে? এটা কারণ হচ্ছে এটা আমার কোন অবস্থায় আছে, ফন্ট অবস্থায় আছে। এটা মাউসের রাইট ক্লিক করে যদি আমি ক্রিয়েট আউটলাইন দিই, অথবা এখানে ক্লিক করে যদি আমি অবজেক্ট এক্সপান্ড ওকে দিই, তাহলে কি হয়ে যাবে, এটা এক্সপান্ড হয়ে যাচ্ছে। মানে এটা এডিটেবল হয়ে যাবে। এখন এই ফন্টটা আমি মডিফাই করতে পারবো। এখন আমি যদি শিফট চেপে ধরে, এবার ভাই দেখেন আমি শিফট চেপে ধরে মাউস দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে আরেকটা ক্লিক করলাম, একটা বোল্ট হয়ে গেছে। তারপর আমি অ্যালাইনে ক্লিক করলাম, অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, দেখেন তো একদম বরাবর না? এখন আমি যদি শিফট চেপে ধরে এটাকে বড় করি, তাহলে এক সাইডে বড় হচ্ছে। যদি অল্টার শিফট ধরে করি, তাহলে দুই সাইডে হচ্ছে। কাজ শেষ। ওকে, এখন এটাকে গ্রুপ করে ফেলবো কন্ট্রোল জি দিয়ে, বা মাউসের রাইট ক্লিক করে গ্রুপ, কন্ট্রোল জি দিলে গ্রুপ। এখন পিছনেরটা আর্ট করব। আমি একটা কথা বলি, আপনি যখন ডিজাইন কপি করবেন, হুবহু কপি করার ট্রাই করবেন। যদি হুবহু কপি না হয়ও, হ্যাঁ, আপনি মোটামুটি 90% কপি করার ট্রাই করবেন। এখন এই কপিটা কিসের জন্য, শেখার জন্য নাকি মার্কেট প্লেসে দেওয়ার জন্য বলেন তো? হ্যাঁ, শেখার জন্য। শেখার জন্য অবশ্যই আপনাকে যত ধরনের লোগো আছে সবগুলা করতে হবে। এখানে তো কেউ নাই, শুধু অমিত ভাই আর হাফিজ ভাই আছে, সবাই তো চলে গেছে। কারেন্ট নাই তো, সেজন্য কারেন্টে ডিস্টার্ব দিচ্ছে নাকি সবার সবখানে। কি যে হবে, আমাদের এখানেও ডিস্টার্ব আসছে মনে হয়। এই ইভান ভাই আসছে, কারেন্ট চলে গেছিল নাকি? ইভান ভাই কারেন্ট চলে গেছিল। এখন আমি এখানে ক্লিক করি, স্টক কালারটা নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এভাবে নিই, অল্টার চেপে ধরে এটা কর্নার করে দিই, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, অল্টার চেপে ধরে এখানেও এটা হ্যান্ডেলটা ভেঙে দিই। এখানে একটা গাইড দেখতে পাচ্ছেন না, পিঙ্ক কালারের? মানে এখানে রাখছি আসতেছে না, কিন্তু এখানে রাখছি নিয়ে আসছে। তার মানে এখানে আমি এখন এরকম করে কাজ করে ফেলতে পারি। কাজ শেষ। এখানে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম, তারপর উপরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম, তাহলে কি হলো, আমার একটা শেপ হয়ে গেল। মানে আমি পুরোটা আর্ট করব না, আমি অর্ধেক হাফ করলাম, আর বাকিটা আমি কি করব, এখানে রোটেট টুলের এখানে মানে মাউস দিয়ে চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখলে এখানে আরেকটা টুলস দেখা যাবে, আরো টুলস দেখা যাবে, সেটার নাম হচ্ছে রেফ্লেক্ট টুল। রেফ্লেক্ট টুলের মাধ্যমে আমি ডাবল ক্লিক করলাম, এটা সিলেক্ট করা অবস্থা থাকতে হবে। এখানে প্রিভিউতে ক্লিক করি, দেখছেন হরিজন্টাল হলে উপরে থাকবে, ভার্টিক্যাল হলে এভাবে থাকবে। কপিতে ক্লিক করলাম, আর একটা কপি করলাম, সেটাকে আমি পাশে নিয়ে আসলাম। আরো দেখাই, নিচে নিয়ে আসি, পাশে এটাকে আমি আরেকটু অ্যাডজাস্ট করে দিলাম, এখানে ইয়া দেখা যাচ্ছে। যাই হোক, সমস্যা নেই, এভাবে থাকুক। এভাবে থাকার পর যেটা করতে হবে, দুটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন কি করব জানেন, উইন্ডোজে যাব, পাথফাইন্ডারে যাব, এখানে লেখা আছে কি ইউনাইট, মানে অল্টার ক্লিক কম্পাউন্ড শেপ, মানে একসাথে সব যোগ করে ফেলবো। এখানে ক্লিক করলাম, একসাথে সব কি হয়ে গেল, দেখছেন যোগ হয়ে গেছে না? এটা বুঝতে পারছেন? এবার আসেন, এখানে একটু ভেজাল আছে, সে ভেজালগুলা ঠিক করতে হবে। এখানে আমি দুইটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে ইরেজার টুলের মাধ্যমে আমি এগুলা কি করতে পারি, এরকম করে কেটে দিতে পারি। হ্যাঁ, অথবা আমি পেন টুলের মাধ্যমে
এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলা মাইনাস করে দিতে পারি। একদম ইজি। পেন টুল ক্লিক করলাম, তো পেন টুলের মধ্যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে। হ্যাঁ, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি এখানে এই পয়েন্টে ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, কাজ শেষ। হ্যাঁ, এখন এখানে দুইটা কর্নার দেখা যাচ্ছে। এখন সেই কর্নারগুলোকে কি করতে হবে, আমার মডিফাই করে দিতে হবে। কেমন মডিফাই করব সেটা হচ্ছে এখানে যাব, শেপার টুলের এখানে চেপে ধরে রাখলে অনেকগুলো টুলস দেখা যাবে। স্মুথ টুল, স্মুথ টুলের মাধ্যমে করব। আগে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, তারপর স্মুথ টুলের মাধ্যমে এখানে ড্রাগ করতে হবে, তাহলে আমার স্মুথ হয়ে যাবে। কাজ শেষ। আর আছে কিনা দেখতে হবে, ভেজাল নাই, সবকিছু ওকে হয়ে গেছে। এখন হচ্ছে ভিতরেরটা, ভিতরেরটা করতে গেলে এখন একটু প্রবলেম হবে। সেটা হচ্ছে এটাকে এডিট করলাম, কপি করলাম, এডিটে গিয়ে আবার পেস্ট ইন ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করে এটার কালারটা এটা দিলাম, এটা স্ট্রোক করে দিলাম, স্ট্রোকটা একটু বাড়ালাম, 5 দিলাম, এটা একটু কমিয়ে দিই। এখন কমালে দেখবেন হুবহুব হচ্ছে না। হুবহুব না হলে আমরা কি করব, এখানে একটু অ্যাডজাস্ট করে নিব, এরকম করে অ্যাডজাস্ট করে নিব, একটু কমাই। তো যেটা করতে হবে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে নিচে টেনে দিই। এই অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে সিলেক্ট করে কমিয়ে দিই। 1 2 3 4, 1 2 3। হ্যাঁ, পেন টুল দিয়ে করলাম, আমরা তো কারেন্ট ছিল না। এটা অ্যাডজাস্ট করে নিলাম, বুঝছেন? এখানে একটা ভেজাল দেখা যাচ্ছে, করোনা ভাইরাস। এটা হচ্ছে এখন ভ্যাকসিন, আমাদের এখানে ভ্যাকসিন আছে না, আমাদের এখানে বিভিন্ন টলস আছে, এগুলো হচ্ছে ভ্যাকসিন। এগুলো কিছু করোনা ভাইরাস দেখা গেলে এই ভ্যাকসিন গুলো দিয়ে হ্যাঁ কাজ করা যায়। আপনি এটা যদি করতে না পারেন, যদি একটু একটু থেকে যায়, তাহলে এখানে ক্লিক করেন, কাজ শেষ। যদি এটা আরো ভালোভাবে না হয় তাহলে কি আরো ব্যবস্থা আছে। ও, এখানে তো অনেক প্রবলেম দেখা দিচ্ছে। এখন কি করতে হবে, এখানে তো আরো দেখা যাচ্ছে, একটু একটু ফ্লো দেখা যাচ্ছে। হ্যাঁ, কাজ শেষ। এগুলা কপি কেন করতেছি বলেন তো? অনেকে আবার বলে যে আপনি কপি ডিজাইন দিলে তো আমরা ধরা খাবো। এগুলো কেন করাচ্ছি বলেন তো? হ্যাঁ, শেখার জন্য। হ্যাঁ, এগুলো হচ্ছে বড় কোম্পানির লোগো। আপনি কোম্পানির লোগো গুলা, মানে যেগুলা নাম করা কোম্পানি আছে, এই লোগো গুলা হচ্ছে বড় বড় ডিজাইনাররা করছে। হ্যাঁ, এই লোগো গুলা যদি আপনারা প্র্যাকটিস করেন না, আপনাদের অনেক আপডেট হবে, মানে আপনি বলার বাহিরে অনেক ভালো একটা ডিজাইনার হয়ে যাবেন। আমাদেরকে তো এরকম, আপনাদের সামনে তো আমি ওন কনসেপ্টে অনেক ডিজাইন করে ফেলি। আমি আমার নিজের ডিজাইনগুলো বেশিরভাগ দেখে, আপনারাও বলেন ওন কনসেপ্টে করেন না, কিন্তু আপনি ওন কনসেপ্টে করতে গেলে, আমি যদি ওন কনসেপ্টে দেখা, এগুলো খুব অল্প হয়ে যায়। কিন্তু আমি যখন কোনো বড় বড় ডিজাইনাররা যারা যে ডিজাইনগুলো করছে, ওগুলো যদি কপি করি, তাদেরকে দেখায়, তাহলে এটা হচ্ছে বেটার। আমি নিজেও তো এখনো কপি করি। কোনো একটা ডিজাইন করার আগে আমি কি করি,
যেমন আমি আপনাদেরকে ইলাস্ট্রেশন ডিজাইন করাইছিলাম, এগুলো কিন্তু আমি আগে প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করার পর তারপরে ইলাস্ট্রেশন ডিজাইনগুলো নিজে নিজে নিজের ওন কনসেপ্টে করতে পারতেছি। ওকে ঠিক আছে, এখন এটা এখানে দিব, অ্যাডজাস্ট করব। কিভাবে করব এটা? কন্ট্রোল অল্টার লেফট স্টার্ট ব্র্যাকেট, অথবা মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এটা কিন্তু আমার কি হয় নাই, এটা কিন্তু আমার কি অবজেক্ট কি করি নাই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আবার আবার অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে কিন্তু এক্সপ্যান্ড হয় নাই, এক্সপ্যান্ডটা আবার ক্লিক করতে হবে। দেখছেন ফিল স্টক কালার ওকে, সব কিছু এখন ইয়া হয়ে গেছে। এটা কন্ট্রোল গ্রুপ করা আছে, দুটোটাকে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করি, অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, কাজ শেষ। এখন আমি লিখব কি মোটর এবং হার্লি ডেভিডসন। মোটর শব্দটা এটা অন্য একটা লেখা। এখানে কিন্তু একটা কথা বলবো, এখানে কিন্তু ও অন্য উপায়ে মডিফাই করছে। এখানে মোটর যেহেতু এটা লোগো করছে, অনেক একটা ফেমাস লোগো, সেহেতু এটা তো এত ইজিলি হবে না। মোটর MOTOR, এই টিটা কিন্তু কমপ্লিট মডিফাই করে দিয়েছে, এটা তীর চিহ্ন বানিয়ে ফেলছে। এগুলো কিন্তু অন্য উপায়ে কাজ করছে এখানে, সেগুলো দেখাবো না, সেটা দেখাতে গেলে অনেক মানে লেট হয়ে যাবে। আপনি আপনার জাস্ট এটার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এটাই দেখাচ্ছি। মোটর শব্দটাকে আমি অন্য একটা ফন্ট দিব। মেহমান আসছে অনেক। হৃদয় বিশ্বাস, হৃদয় বিশ্বাস ভাই, আজকে আপনার কথা আর বিশ্বাস করব না। আজকে আপনি এত লেট করছেন কেন? 4টা বাজে আসছেন, আপনি তো বিশ্বাস ভেঙে ফেলছেন। ও আচ্ছা আচ্ছা, সরি সরি। ও আচ্ছা, আপনি নতুন ছবি লাগাইছেন তো, আমি আসলে বুঝতে পারি নাই কই। ভাই বাড়ির পাশের বাড়ি নিমন্ত্রণ ছিল, সেখানে এসেছি, এসেছেন। সমস্যা নাই। হ্যাঁ, তো আমাদের জন্য কি কি আনলেন? আচ্ছা যাই হোক, হ্যাঁ আপনি এখানে লিখছেন যার কারণে আপনাকে বিশ্বাস করলাম। ঠিক আছে, হৃদয় থেকে বিশ্বাস করলাম, ওই জন্যই আপনার নামটা হৃদয় বিশ্বাস। ঠিক আছে, থ্যাংক ইউ। মানুষের নামটাই হচ্ছে মানুষের এক একটা ব্র্যান্ড, বুঝছেন, এক একটা লোগো, এক একটা লোগো। মানুষের নামগুলাই কিন্তু এক একটা ব্র্যান্ড, এক একটা লোগো। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, এটাই করতে হবে। সাইকেলস দেখি, CYCLES, সাইকেলস, এটা তো লিখলাম, ওটা ডিলিট করে দিই, এটাকে কপি করে রাখি, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, আউটলাইন অথবা এক্সপান্ড। এটা মিডলে থাকবে, কিভাবে বুঝবো? এখানে সিলেক্ট করেন, এখানে সিলেক্ট করেন, এটাতে সিলেক্ট করেন, তারপরে অ্যালাইন করেন, এটাকে ঠিক সেম অবস্থায়, সরি, আপনারা রেকর্ড করেন, রেকর্ড করে ওই শারমিন আপু তো আপনাদেরকে ভিডিও দেয়, আপনিও আপনারা ওনাদেরকে দিয়ে দিয়েন। হ্যাঁ, পুরোপুরি কপি না হলেও কিন্তু এটা হয়ে গেছে। এটা এখন কি করব দেখেন, সবাই মনোযোগ সহকারে দেখেন। এফেক্টে গেলাম, এফেক্টে গিয়ে রাফে গেলাম, রাফে গিয়ে ARC তে ক্লিক করলাম। দেখেন আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করলাম, ARC লোয়ারে দিলাম, দেখছেন? এখানে ক্লিক করে আমি ARC আপারে দিলাম। এটা হবে না, এটা এই প্রিভিউটা যদি অফ করে দেন আর দেখা যাবে না। এখানে আমি গিয়ে মনে করেন ARC এ ক্লিক করলাম, এখানে গিয়ে আমি ফ্লাগে ক্লিক করলাম, দেখছেন ফ্লাগ টাইপের এফেক্ট। এখানে ক্লিক করে আমি ওয়েবে গেলাম, এখন ওয়েবই বা ওয়েবই হয়ে যাবে।
তারপর এখানে গিয়ে আমি রাইসে দিলাম, এখানে গিয়ে আমি ফিশে দিলাম, ফিশের মতো মাছের মতো একটা শেপ করবে। হ্যাঁ, এখানে আরো অনেক অপশন আছে। আমি এখন এটা হচ্ছে এআরসি আপার হবে। আমি যে ডিজাইনটা করতেছি এখানে যদি একটু বাড়িয়ে দিই, মনে করেন 40 থাক, 40 দিলাম, ওকে দিলাম। একটু নিচে নিয়ে আসেন, এটা একটু পিছনে ব্যাকে দেন। হ্যাঁ, ওকে, কাজ শেষ। এখন এটা ঠিক সেম 40-এ দিব। এটা কি দিব? এটা হচ্ছে এআরসি, মানে লোয়ার, এটা হবে এখন আপার। এফেক্টে গেলাম, রাপে গেলাম, এখানে যাই, এআরসি আপার মনে হয় না, এআরসি লোয়ার। দেখছেন কাজ, এটাও 40-এ আছে ভার্টিক্যাল সাইডে। এখান দিয়ে দিলে ওই রকম পড়বে, -40, এখানে হচ্ছে 40। ওকে দিলাম। এটাও একটু পিছনে দিয়ে দিই। এখন যেটা করতে হবে সেটা করতে এখানে এখানে দেখেন এই ফন্টটা দেখা যাচ্ছে না? দেখেন তো ফন্টটা দেখা যাচ্ছে না? এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা, এটা এবং এটা দুটোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেখেন এখন আর নেই। দেখছেন? এখন আপনি এই দুটোটাকে ধরে, এটাকে ধরে এখানে আরেকটা সিলেক্ট করে এখানে অ্যালাইন করেন। ঠিক আছে, অ্যালাইন ঠিক আছে। এখন আমার হচ্ছে এটা পুরোপুরি মডিফাই করতে চাইলে আমাকে যেটা করতে হবে, ওরা যেটা করছে সেটা হচ্ছে এখানে আনগ্রুপ করছে, আনগ্রুপ করে তারা সি এবং এলটাকে একটু লম্বা এনে দিছে, এটাকে আরেকটু এভাবে করে কাজ করছে ওরা। বাকিটা ঠিক আছে। আপনি কিন্তু পুরাপুরি হয়ে গেছে, 90% কপি করতে পারলেও হবে। তাহলে এই দেখেন, এই একটা লোগো থেকে আমরা কি কি শিখতে পারছি? এই একটা লোগো থেকে আমরা রাফ রাফ টুলের কাজ, রাফ এফেক্টের কাজ গুলা শিখতে পারছি। তারপর হচ্ছে যে এস্টুক কালার গুলা, এস্টুক যখন আমরা ইউজ করি সেটা যে এক্সপান্ড করতে হয় এগুলাও জানতে পারছি, তাই না? তারপর হচ্ছে একটা শেপ তৈরি করলাম, শেপটাকে ডুপ্লিকেট করে একসাথে অ্যাডজাস্ট করে দেওয়া। যেমন এখানের মধ্যে আমি জাস্ট এতটুকু ড্র করলাম পেন টুল দিয়ে, বাকিটা আমি কি করছি, এখানের মধ্যে কি আছে রেফ্লেক্ট টুলের মাধ্যমে ডান পাশে নিয়ে আসছি, ডান পাশে এনে সেটাকে কি করছি, কম্পাউন্ড, এই কম্পাউন্ড টুলে গিয়ে কম্পাউন্ডে ক্লিক করছি, ইউনাইটে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর যেগুলো করোনা ভাইরাস, সরি মানে একটু ডিস্টার্ব দেখছিলাম সেগুলোকে মাইনাস করে বলছি, ঠিক না? তাহলে এটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারলাম। এখন আপনাদেরকে আমি এই ডিজাইনটা দেখালাম, এখন দেখাবো আপনাদেরকে আমি কোন কনসেপ্টের জন্য আপনারা কোথায় যাবেন। হ্যাঁ, কি রেকর্ড হচ্ছে 54 মিনিট। কোন কনসেপ্ট, কোন কনসেপ্টের জন্য আপনি যেখানে যাবেন, কোন কনসেপ্ট পাওয়ার জন্য, যেহেতু আপনারা পিক বেস্টের জন্য করবেন, স্টক মার্কেটের জন্য করবেন, সেহেতু আপনাকে চিন্তা করতে হবে আপনার ডিজাইনটা কিসের উপর হবে, ওই ডিজাইনটা কারা কারা নেবে, এরকম। সরি, গ্রাফিক রিভার লেখেন, গ্রাফিক রিভারে যান। গ্রাফিক রিভার অনেক পুরানো একটা মার্কেট, আর এখানে সবকিছু মানে মানে ভালো ডিজাইন, হাই ইউনিক ডিজাইন গুলো থাকে, নাইলে কিন্তু এখানে অ্যাপ্রুভ করে না। আর এখানে সহজে নতুনরা ঢুকাতে করা দূরের কথা, পুনরাও ঢুকতে পারে না। এখানে লোগো লেখেন, লোগো লেখার পর যেটা করবেন সেটা হচ্ছে এখানে আহ, নিচে ডেটের মধ্যে গিয়ে ইন দ্য লাস্ট মান্থে ক্লিক করবেন, মানে বর্তমানে কি ধরনের লোগো চলতেছে, দেখেন চার্টস লোগো, বুঝতে পারছেন? এখানে চার্টস লোগো, এখানে লেখা আছে টেকলাইন গোস হেয়ার, তারপর ডগ লোগো। মনে করেন এই চার্টস লোগোটা আমি ক্লিক করলাম। এখানে একটা চার্টস লোগো, আমরা তো মস্ক লোগো করতে পারি তাই না? চার্টসের বদলে আমরা মস্ক করতে পারি না, মসজিদ। কিন্তু আমরা কি করি বেশিরভাগ, চার্চ লোগো গুলো কেন করি, কারণ ইউএস এরা বেশিরভাগ নেয় আর কি। আমরা মসজিদ লোগো করতে পারি। দেখেন এখানে কি ফন্ট ইউজ করছে এটাও বলছে, ফ্রি ফন্ট, প্রিন্ট রেডি। দেখেন এখানে আমি যে আপনাদেরকে বললাম লোগো কিতে তাকে সিএমওয়াই কেও দিতে হবে, 8 জিবিও দিতে হবে, দেখছেন?
100% এডিটেবল স্কেলেবল থাকবে। স্কেলেবল মানেটা হচ্ছে কি আপনার বড় ছোট করা যাবে। ওই যে আমি এক্সপান্ড করে দিলাম, এক্সপান্ড করে দিতে হবে, সেটাকে বলে স্কেলেবল। আর এডিটেবল 100% এডিটেবল বলতে এখানে টেক্সট গুলা যদি বলা হয় ইউর নেম হেয়ার ইউর গোস মানে ট্যাগলাইন গোস হেয়ার, এই লেখাগুলাকে কিন্তু এক্সপান্ড করা যাবে না। কিন্তু আমি যে লোগোটা একটু আগে বানালাম ওইটা হচ্ছে ক্লায়েন্টের লোগো। মানে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে ওর নাম দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি এক্সপান্ড করে দিবেন। আপনি যদি কোনো স্টক মার্কেটের জন্য কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে এডিটেবল রাখতে হবে, ফন্টটা এক্সপান্ড করা যাবে না। ঠিক আছে? আর দিতে হবে কি সিএমওয়াইকে এবং 8 জিবি। কিন্তু আমি বলবো আপনারা পিকবেস্টে যদি যান আপনি 8 জিবি অথবা সিএমওয়াইকে যে কোনো একটা দিতে পারবেন। ঠিক আছে? আপনি 8 জিবিতে দিয়েন আপনারা, ওরা সিএমওয়াইকে নিতে পারবে। আপনারা ট্রাই করে দেখেন। এই মার্কেট প্লেসে আমি একবার ডিজাইন দিছিলাম, আমার অন্য মার্কেটের নিচে, বাট এখানে নেয় নাই। আর এখানে এখন বর্তমানে সেল কম, যেহেতু এখন ওই মার্কেটগুলো চলে আসছে না, ডাউনলোডের মার্কেট আসার পর থেকে এই মার্কেটগুলো একটু কমে গেছে। কারণ ওই মার্কেটে $32 দিয়ে মানে লোগোগুলো নিচ্ছে। সেই এর থেকেও তো ভালো লোগো পিকবেস্টেও আছে। এক ডাউনলোডে জাস্ট একটা ডাউনলোড করলে কাজ শেষ। এখন কথা হচ্ছে ওইটা যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সেজন্য আমি আপনাদেরকে ওই মার্কেট দেখালাম। যদি আমি এখন আপনাদেরকে গ্রাফিক রিভার দেখাতাম আপনার আরো 1 বছর সময় লাগতো এখান থেকে আর্ন করতে হলে, আরো অনেক শিখতে হতো। বুঝতে পারছেন? ওই যে একদিন আমি পিঁপড়ার গল্প বলছিলাম না, মনে আছে? বাস্তব অভিজ্ঞতা থেকে মনে আছে ভাই? বলেন। হুম। আচ্ছা। হুম, আচ্ছা, তারপর? পিঁপড়া কি সব খেয়ে ফেললো? আচ্ছা, ঠিক আছে, আপনি খাবার দেন না, আপনি কি কিছু করছেন আর কি। সে কথা হচ্ছে ঠিক আছে, বড় বড় মার্কেটে বড় বড় পিঁপড়ারা আছে, তারপর হচ্ছে অনেক অনেক বেশি পিঁপড়া আছে। সেখানে যদি ছোটরা মানে নতুনরা খেয়েও যায় তাহলে সহজে জায়গা পাবে না। সেজন্য নতুনদের জন্য অলরেডি খাবারও আছে, সবকিছু আছে, কিন্তু কোনো পিঁপড়া নাই। সেই জন্য আপনাদেরকে আমি পিক বেস দেখালাম। ও শারমিন আপু, আসসালামু আলাইকুম। আল মুর্শিদ ভাই $20 আর্ন করছে পিক বেস থেকে, সামনে $30 হবে। সব অ্যাপ্রুভ। কন্ট্রিবিউটর লেভেল, ওনার লেভেল এখন 1, কন্ট্রিবিউটর 1, লেভেল 1, ওই কোম্পানি থেকে ওনাকে লেভেল 1-এ পৌঁছায় দিয়েছে। হ্যাঁ, এত দ্রুত হবে না। আপনারাও হতে পারতেন হয়তো একটু মানে ভুল হয়েছে, আমারও একটু ভুল ছিল। সেটা হচ্ছে শুধুমাত্র লোগো দিয়ে বা কোনো কিছু দিয়ে হবে না। আর এটা অ্যাডোব ফটোশপে কাজ করছেন তো ওই জন্য হয়তো, কিন্তু সমস্যা নেই। আপনাকে 3 মাস সময় দিছে না, 3 মাস পর আপনি করতে পারবেন, হবে। না না, উনি $10 দিছে, টোটাল $15 হয়েছে। তারপর কন্ট্রিবিউটর লেভেল 1 হওয়ার জন্য ওনাকে আরো $5 দিছে, টোটাল $20। ওইটা তো আমিও জানতাম না, কন্ট্রিবিউটর হলে যে $5 দেয়। হ্যাঁ, তারা পারবেন, পারবেন। এটা শিখেন। আমি আরেকটা হয়তো মার্কেট প্লেস দেখাতে পারি। দেখেন এখন ওন কনসেপ্ট লোগো করার জন্য, দেখেন আপনি তো ছিলেন না, আমি একটু আগে ওই এমব্লেম লোগো আমরা করছিলাম না, মনে আছে আপু? এমব্লেম লোগো, এই 3টা লোগো মনে পড়তেছে? এই 3টা লোগো আমি দেখাইছিলাম 99 ডিজাইন থেকে। এমব্লেম লোগো আপনাদেরকে বুঝাইছিলাম বেসিক ধারণা। ওই এমব্লেম লোগোটা মানে এই ধরনের ফেমাস কোম্পানিগুলোর লোগোগুলো আপনারা কি করবেন, কপি করবেন।
আপনি দেখেন বড় বড় কোম্পানির লোগোগুলো কিন্তু বড় বড় ডিজাইনাররা করছে। ওই ডিজাইনগুলো যখন আপনি কপি করতে থাকবেন, 50টা 100টা যখন কপি করে ফেলবেন, তখন আপনি দেখবেন অনেক হাই স্কিল ডিজাইনার হয়ে গেছেন। কারণ আপনি ডিজাইনারদেরকে ডিজাইনগুলো করতে গিয়ে আপনার অনেক কিছু ডিজাইন শেখা হয়ে গেছে। বুঝছেন? এই ডিজাইনটা দেখছেন হুবহু কপি করলাম। এখন হচ্ছে ওন কনসেপ্ট করার জন্য কোথায় যাবেন? ওন কনসেপ্ট করার জন্য গ্রাফিক রিভারে যাবেন। গ্রাফিক রিভার থেকে আপনি লোগো নিয়ে আসবেন। ওইখানে কিভাবে করছে? যেমন দেখেন একটা চার্চ লোগো। দেখছেন চার্চ কথাটা কিভাবে লিখছে, লোগো কথাটা কিভাবে লিখছে, ট্যাগলাইন গোস হেয়ারটা এভাবে করে লিখছে। আমি এখন দেখবো মসজিদের শেপ দেখি। মস্ক মস্ক গুলা দেখি। দেখছেন মানে মসজিদের ভেক্টর গুলা দেখতে কেমন হয়? তাহলে এখান থেকে একটা ভেক্টরের আইডিয়া নিই। কিরে ভাই, এটা কার থেকে আওয়াজ আসে? শামিনাপুর থেকে সাউন্ড আসতেছে। আমি তো ভাবছি অমিত। হ্যাঁ মক্স দেখেন। সরি মক্স কই? মক্স ভেক্টর গুলো এক একটা দেখেন। একটা দেখলাম, দুইটা দেখলাম, তিনটা দেখলাম। এখান থেকে একটা কপি করে এরকম আপনারা, আমরা বলতেছি, আপনারা যখন লোগো করবেন কখনো কপি করবেন না। কোন কনসেপ্টে যখন করবেন, হ্যাঁ, এখান থেকে এটা কপি করে নিই। এখান থেকে এটা কপি করে নিই। তিনটা দেখে আপনি একটা চিন্তা করবেন তাহলে কি ধরনের হয়। আপনার কালারটা মনে হয় এটা দিলে ভালো হয়, বা গ্রিন কালার। বক্স দিল তো তার তো এই করে ফেলি। মনে করেন এটা পেন টুল দিয়ে করি এখন। পেন টুল ভালোই লাগে না। একটা গাইডলাইন দেখতে পাচ্ছেন আল মুর্শিদ ভাই? উপর থেকে নিয়ে অ্যাড হয়েছে। হ্যালো, এখানে ক্লিক করলাম, উপরের সাথে অ্যাড করে দিলাম। এখন কি করব বলেন তো? এখানে হ্যাঁ, এখানে ক্লিক করে না, এখানে না, এটা আগে ইয়া করে দিই। এটা মনে হয় ভুল হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ভুল হয়েছে। এটা হুবহু হয়নি। এটা তো হয়নি। সমস্যা নাই। ওকে, এখন এখানে ক্লিক করব, ডাবল ক্লিক, কপি দিব। দেখছেন ওই যে লক করে দিই নাই,
করোনা ভাইরাস। তখন করছিলাম কি পাথফাইন্ডার থেকে, এখন করব শেপ বিল্ডার টুলের মাধ্যমে এক ক্লিকে কাজ শেষ। ঠিক আছে না? শেপ বিল্ডার টুল দিয়ে তখন করলাম উইন্ডোজ পাথফাইন্ডার দিয়ে করলাম, এখন করলাম এখানে শেপ বিল্ডার টুল দিয়ে এটা করলাম। ঠিক আছে, আমরা তখন করছিলাম, আপনি ছিলেন নাকি? পাথফাইন্ডারে ক্লিক করে এটা কম্পাউন্ড দেখেন শেষ, একসাথে কাজ শেষ। এখন ওইটা কি করলাম, এখানে আছে। এটা তো আমি প্রথম দিন শিখাইছি, দেখাইছি, আপনি তো ছিলেন। ঠিক আছে, এটা তো এখানে ছিল। ওকে ঠিক আছে, এখন তো আমি এটা হুবহুব করবো না, হুবহুব গেলে তো আমাকে ধরবে, কপিরাইট পড়বে, আরো অনেক কিছু। এখন কি করব, আবার এখানে ক্লিক করলাম, ভার্টিক্যাল, একটু একটু প্রবলেম। হুম, এখন ঠিক আছে। ইউনিক হয় না এখনো, পিটাবে এগুলা দেখলে। এটা আমার জন্য করে ফেলতেছি, আমি তো এমনিতে সময় পাই না। এমনিতে কিন্তু ওন কনসার্টের ডিজাইন কিন্তু কোনো ট্রেনার এরকম দেখাবে না। আমি দেখাই মানে হচ্ছে আমি আমার জন্য করে ফেলি আর কি ভাই, আপনাদের জন্য তো সময় পাই না। আপনারাও শিখতে পারলেন, ভালো না? কাজ শেষ। এটা এখানে ক্লিক করলাম, অ্যালাইন। আর কপি করতে হবে, কপি না করলে মানে বুঝবেন না, বুঝতে পারছেন? এখন হবে এটা, না তাহলে তো এটা হয়ে যাচ্ছে। ওইটা একরকম, এটা আর এক রকম, দেখছেন? একটা দুইটা তিনটার থেকে আনলাম, এখন এটার থেকে নিব।
এটা তো ইয়া হয়ে গেছে। এটা তো ওদের ইয়া হয়ে গেছে। লাইন চাপ দিব না ভাই, ঠিক আছে না? হুম। এখানে আর একটা কাজ করা যায়। বলেন। এটা 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 একটু ছোট করতাম। বলেন না, এটা একটু ছোট করতাম। এটা এটা এগুলা। ও, তাহলে এটা এগুলা দুই পাশে কাটলাম কিভাবে? এখন ঠিক আছে। এটা কাটে না কেন? থ্যাংক ইউ। এই দুইটা কি ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগতেছে তো। এই দেখেন কাটছি কিভাবে দেখেন। হ্যাঁ, শেপ বেল্টার তো দিয়ে অলটা দিয়ে এখানে মাইনাস করে দিতে পারি। কাজ শেষ। এটা এবং এটা ধরে আমি এখান থেকে অলটা চেপে ধরে মাইনাস ফ্রন্ট এক্সপান্ড, কাজ শেষ। দেখছেন কাটছি কিভাবে? সবগুলো এখন ধরলাম, এখন ইউনিট করে দিলাম, দেখছেন একটা শেপ হয়ে গেছে। আবার দেখেন, এখন আলাদা আলাদা ভাবে আছে তো, সবগুলো একসাথে ধরলাম। আগে এটা আর একটু ছোট করি। সবগুলো একসাথে ধরলাম, একসাথে ইউনিট করে দিলাম, দেখছেন এখন একটা শেপ। এখন আমি যেটা কালার দিব সেটা কালার হয়ে যাবে। ওকে ওকে, কাজ শেষ। আপনাদেরকে আমি সাইজার টুল শিখেছি না? সিজার, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, শেষ। এখন এটাও এটার সেন্টার দিয়ে দিই। এটাও একসাথে কি করে দিই, কম্পাউন্ড ইউনিট করে দিই। দেখছেন কোন কনসেপ্ট হয়ে গেছে। আর কিচ্ছু করবো না।
লোগো সবসময় সিম্পল রাখতে হবে। আপনাদের থেকে তো আমি ভালো করে কিছু জিজ্ঞেস করি না কোয়েশ্চেন। সকালের বেচে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, কেউ পারে নাই। পারছে মোটামুটি, কিন্তু এটার সাথে এটা মিলতেছে না কেন? একটু ঠিক করতে হবে। এখন মিলছে। ওকে। খ্রিস্টানরা কি লিখছে? চার্চ লোগো, আমি লিখবো মক্স লোগো। দেখছেন, আমি কিন্তু লোগো তৈরি করছি, কিন্তু আমার ধর্মীয় লোগো করছি। আপনারা এরকম করতে চাই না, চার্চ লোগো আছে আমিও চার্চ করব, এরকম কেন করবেন? চার্চ লোগো আছে, আমি আমার মসজিদ করব, মসজিদের লোগো বানাবো। এখন আজকে ফন্ট দিব কিন্তু অন্য একটা। এটা না, এটা ভালো। রোবট, মনসিরাত রোবট দি। এমওএস কি মক্স লোগো। মক্সটা ব্ল্যাকে থাকুক, এই লোগোটা লাইট করে দিই। মক্সটা ব্ল্যাক, এটা কালারটা এটা। এই নামটা মনে করেন। আরেকটা কথা, এটা যদি স্টক মার্কেটের জন্য করেন তাহলে এই নামগুলো কি রাখতে হবে? ক্রিয়েট আউটলেট করবেন নাকি করবেন না বলেন তো? হ্যাঁ, আর যদি ক্লায়েন্টের জন্য করেন ও তো এমনিতে নাম বলে দিবে। ও তো নাম বলে দিবে। আপনারা আবার আমারটা কপি করেন না, এগুলো রাতে আপলোড করি। না, আমি তো ইয়া করবো না, মক্স লোগো ঠিক আছে। এখন লিখবো কি? ও কিভাবে লিখছি দেখি। লিখছে ট্যাগ লাইন গোস হেয়ার। আমিও লিখবো এখানে ট্যাগ লাইন গোস হেয়ার, কিন্তু একটু ছোট করে দিব। 40 দিই। হ্যাঁ, ওগুলো লাইট করে দিই, রেগুলার থাকা, লাইট লাইট। অবশ্যই যাই। সকালে একজন মানে ওনারও মানে অ্যাপ্রুভ হয়ে যাবে, উনি ভেক্টর করছিল, প্রজাপতির ভেক্টর, প্রজাপতি লোগো আর কি। উনি এখানে স্ক্রিপ্ট টাইপের ফন্ট দিছে, আমি বলছি স্ক্রিপ্ট টাইপের দেওয়ার জন্য। অবশ্যই আপনি দিতে পারবেন, কিন্তু স্ক্রিপ্ট টাইপের কোনগুলো হবে? যেমন প্রজাপতি, বাটারফ্লাই, তারপর কি কোন একটা লেখক মানে কবিতা লেখে, ওরা কবিতার বইয়ের দোকান আছে, ওনার জন্য তাহলে ওই ওই টাইপের ফন্ট হবে। আপনারা তো লোগো ডিজাইনের ক্লাস, আমি এগুলো বলছি। মানে ফন্টের ক্লাস ছিল না, ফন্টের ক্লাসের সময় আমি বলছিলাম তো, মনে আছে? হুম। না, আপনি আপুর থেকে নিয়ে নিতে পারেন। আপু, আমি ফন্টের ব্যাপার বলছি না, কি ধরনের ফন্ট কখন ইউজ হয়, কয় ধরনের ফন্ট আছে এখানের মধ্যে, কয় রকমের স্টাইল বলছি না? বলছি তো। ওকে, ঠিক আছে। এবার আমার কাজ শেষ, এখন কি করতে হবে দেখি, আবার অ্যালাইন ঠিক আছে কিনা, এটাও ঠিক আছে কিনা। এটা টেক্সট গ্রুপ, এটা তো গ্রুপ আছে, পুরোটা একটা গ্রুপ করে এখন সেন্টারে নিয়ে আসলাম। কাজ শেষ। এখন এগুলো সব ডিলিট। দেখছেন, আমি উনকনসেপ্ট করার জন্য আমি আপনাদেরকে দেখালে ইমেজ থেকে করাইছি। ইমেজ থেকে করতে গেলে কিন্তু একটা প্রবলেমে পড়তে পারেন। হ্যাঁ, সেজন্য আপনারা এভাবে করে আইডিয়া নিয়ে করবেন। আপনারা আগে স্কেচ করবেন, যেহেতু আজকে লোগো ডিজাইন ক্লাস, কালকেও আছে। স্কেচ করবেন, স্কেচ আঁকাআঁকি করবেন। এগুলো মনে করেন আমি এখন করে ফেলতে পারছি, একসময় আমি যখন করতাম না, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয়টা ইমেজ থেকে আমি একটা নতুন আইডিয়া দিয়ে আমি একটা বানাতাম, মাথার মধ্যে জ্ঞান দিয়ে একটা বানাতাম, বানানোর পর এরকম করে অ্যাপ্লাই করতাম। হ্যাঁ, এখন আমি কিভাবে করছি তা আপনারা দেখছেন, ওভাবে করে করবেন।
সবগুলো ডিলিট। কোনো ভাইরাস আছে কিনা দেখি, নেই। এটা মক্স লোগো ডিজাইন টেমপ্লেট। আপনারা কি আজকে মক্স লোগো ডিজাইন করবেন নাকি এটা দেখে? না, আপনারা অন্য ডিজাইন করবেন। সকালে আমি করছিলাম ক্যাট ডিজাইন, একটা অন কনসেপ্ট। সকালের বেচে তো ফাইবারে লাখ টাকা ইনকাম করে এমন ব্যক্তি এরা আছে, ওনারা শেখার জন্য আবার আসছে। মাসে 40,000 60,000 টাকা ইনকাম করে, বুঝছেন? কিন্তু পিক বেসটা এখনো অ্যাকাউন্ট করে নাই, কারণ এখানে কম ডলার তো সেজন্য। যখন পিক বেস অনেক কঠিন হয়ে যায় করে ফেলেন, হয়তো পেলেও পেতে পারেন অর্ডার। কিন্তু আমার ফাইবার ভালো লাগে না, একদম ভালো লাগে না। ফ্রিল্যান্সারে কাজ করলে আপনার ডিজাইন স্কিল অনেক বাড়বে, কিন্তু ফাইবারে কাজ করলে আপনার ডিজাইন স্কিল বাড়বে না, কারণ ওইখানে কোনো কন্টেস্ট নেই কিছু না। আপনাকে আউটসোর্সার যারা আছে ওরা একটা কাজ দিবে, শেষ। আপনি অতটুকু পর্যন্ত জানবেন। কিন্তু আপনি ফ্রিল্যান্সারে কন্টেস্ট করেন, আপনি এক একটা মানে ওইখানে ওয়ার্ল্ডের সবগুলো ডিজাইনাররা যখন কন্টেস্ট করে, আপনি চাইবেন ওর থেকে মানে আর জিতার জন্য, কন্টেস্ট উইন করার জন্য। তাহলে আপনার কি হবে, বিভিন্ন ধরনের ডিজাইন দেখবেন, আপনার ক্লায়েন্ট কি ধরনের ডেসক্রিপশন দিচ্ছে, ক্লায়েন্টের কথাগুলো আপনি কিভাবে বুঝতে পারবেন, ওর কথা অনুযায়ী কিভাবে ডিজাইন করবেন। আপনাকে যখন 2 স্টার 1 স্টার 5 স্টার দিবে, তখন আপনি বলতে পারবেন হ্যাঁ, ওর ইংরেজি যেগুলো দিয়ে আমাকে বলছে, ওই ইংরেজিটা আমি বুঝতে পারছি বলে ডিজাইনটা করছি, আর ডিজাইনটা ওর চয়েস অনুযায়ী হয়েছে বলে কি আমার ডিজাইনে ও স্টার রেটিং দিছে। তখন আপনি বুঝতে পারবেন কি হ্যাঁ, আমার স্কিল আস্তে আস্তে বাড়তেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওদের আরো কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে, কারণ ওর কোয়ালিফিকেশন অনুযায়ী হয় নাই, ওর ডেসক্রিপশন অনুযায়ী হয় নাই। আমরা যখন মানে স্যারেরা আমাদেরকে এটা প্রথমে শিখেছে, কারণ হচ্ছে এটা এরকমই আপনার ডিজাইন স্কিল বাড়বে, তারপর আপনি স্টক মার্কেটে যান। বুঝতে পারছেন? এটা আপনার ডিজাইন স্কিল বাড়বে, সেজন্য আপনাদেরকে আমি প্রথমে এটা দেখাইছি। ওইখান থেকে কিন্তু ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়া যায়। যদি কোনো কেউ যদি আপনাকে পার্সোনাল মেসেজ দেয়, তাহলে আপনার ডিরেক্ট ক্লায়েন্ট চলে আসছে। এই তো আপনি যদি ডেইলি $10 যে কন্টেস্ট গুলো আছে এগুলো যদি করেন, মানে কম এন্ট্রি পড়ছে, প্রতিযোগিতা কম প্রতিযোগী আছে, তাহলে কি হবে, আপনি ডেইলি 10টা করে মনে করেন ইয়া করছেন $10, তাহলে $100। $100 মধ্যে আপনি যদি দুইটা করে আপনি ডেইলি উইন হন, দুইটা করে থেকে আপনার রেটিং পয়েন্ট বাড়ে, তাহলে আপনার এখানে স্টার রেটিং পয়েন্টে কিন্তু অনেক স্কোর হয়। ওই স্কোরগুলো ফিন্যান্সার.com আপনি খুঁজলে পাবেন। হ্যাঁ, এগুলো প্লাস পয়েন্ট হয়। বুঝতে পারছেন? ঠিক আছে, মক্স লোগো হয়ে গেল। এটা কিন্তু আমার সুন্দর লাগতেছে। সিম্পল ইজ দ্য বেস্ট। লোগো সবসময় সিম্পল হতে হয়, সিম্পলের মধ্যে সেটা আই ক্যাচি হতে হবে। হ্যাঁ, অনেক কিছু বোঝা যেতে হবে এরকম। না, কিছু তো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখন তো এটা গেল। কয়টা বাজে? 4:38। এখন আপনারা বলেন, এতটুকু যা দেখালাম এখন। ওকে, ঠিক আছে। এখন আমি তো এটা দেখালাম, এখন আরেকটা লোগো দেখাবো। সেটা দেখাতে যাচ্ছি একেবারে ইয়ার মানে নামাজ কালাম পড়ে। আপনারা কি বলেন? কারণ এখন 4:46 তো, আমার এখানে আজান দিয়ে দিছে। আপনাদের এখানে কয়টায় আজান দেয়? 5টায়। আমাদের এখানে 15 মিনিট। মানে কি আমি 5টার নামাজ পড়তে কতক্ষণ লাগবে? 5টা 10 নাকি 5টা 7? জিজ্ঞেস করি এখন। হ্যাঁ, এখানে আপনাদের আর কি কি জানার আছে আমাকে বলেন। সরি, আপনাদের থেকে তো আমি কোয়েশ্চেন করি নাই, সেটা হচ্ছে কি